আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তারা চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও ব্যুরো, তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে অরিজিনাল লিঙ্ক, মানে অরিজিনাল যে সার্কুলারটা, সেই সার্কুলারটা, এই সার্কুলারটা কোথায় পাবেন? এটা হচ্ছে এই যে অ্যাড্রেসটা দেখছেন, www.bmet মানে bmet.gov.bd, এটাতে গেলে আপনারা এই ডিটেলসটা পেয়ে যাবেন। এবং আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক, ওটা ক্লিক করলেও ডিটেলসটা পেয়ে যাবেন। এই ডিটেলসগুলো সহ এই লিঙ্কটাও এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করে দিই, বাকিটা আপনারা এখান থেকে দেখে নিন। এটা প্রথম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 89/2 কাকরাইল, ঢাকা। ওয়েবসাইট হচ্ছে www.bmedmet.gov.bd। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমে হচ্ছে ক্রমিক নং, এরপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে মাসিক সম্মানী, এরপর হচ্ছে পদের সংখ্যা, এরপরে বয়স, তারপর হচ্ছে নিয়োগ বিধি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক্রমিক নং 1 হচ্ছে ড্রাইভিং ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে ব্যবহারিক। স্যালারি মাসিক সম্মানী হবে 40,000 টাকা সাকুল্যে। পদ সংখ্যা হচ্ছে 128টা এবং বয়স হবে অনূর্ধ্ব 30। অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। মাসিক সম্মানীতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস, বিআরটিএর ইনস্ট্রাক্টরের লাইসেন্সধারী হতে হবে। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর 2 হচ্ছে ড্রাইভিং ইনস্ট্রাক্টর তাত্ত্বিক, স্যালারি হবে 40,000 টাকা মাসিক সম্মানী। এর পদ সংখ্যা হচ্ছে 64টি। বয়স হচ্ছে অনূর্ধ্ব 30। মাসিক সম্মানীতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা হবে ডিপ্লোমা ইন অটোমোবাইল মেকানিক্যাল পাস। অনেকেই অটোমোবাইলের এইটা খুঁজতেছেন, এই জন্য আর কি এটা এই জবটা তাদের জন্য হতে পারে, যে ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল পাস। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিআরটি এর ইনস্ট্রাক্টর লাইসেন্সধারীকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে বিআরটি থেকে ইনস্ট্রাক্টরের লাইসেন্সধারী তাদের অগ্রাধিকার দেওয়া হবে আর কি। আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী বা শর্তসমূহ: সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স, বর্তমান ঠিকানা, মোবাইল ও ইমেল সহ স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী 30/12/2020 তারিখে বিকাল 5টার পূর্বে প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 89/2 অষ্টম তলা, কাকরাইল, ঢাকা 1000 বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় ডাকযোগে বা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এরপর হচ্ছে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্রের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উপজাতীয় বিষয়ক সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মূল আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র বা ইমেল বা মোবাইলের মাধ্যমে জানানো হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে। এজন্য কোনো কারণ বা ব্যাখ্যা প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য নয়। নিয়োগপ্রাপ্তদের যোগদানের পূর্বে নির্ধারিত ছকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। চুক্তির মেয়াদ শেষে চুক্তিপত্র অব্যাহতি পত্র হিসেবে গণ্য করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষায় গ্রহণ করতে অথবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং চাকরির অবসান হবে। এজন্য আলাদাভাবে চাকরিচ্যুতির কোনো নোটিশ বা পত্র দেওয়া হবে না। কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে এবং সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রকার কারণ দর্শাতে বাধ্য থাকবে না। এবং শেষে হচ্ছে প্রকল্প পরিচালক। ফুল ডিটেলসটা বলে দিলাম। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিতে ওইখানে ডিটেলসটা পেয়ে যাবেন, কিংবা আপনারা সরাসরি bmet.gov.bd-তে গেলেও পাবেন, যেটা আপনাদের খুশি। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করবো এবং ভালোভাবে ডিটেলসটা ভালোভাবে পড়ে নিন। এবং সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক দিতে কিন্তু ভুলেন না। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।